ঢাকার মধ্যেই অনেক সুন্দর জায়গা আছে ঘোরার জন্য। আর যারা বিশেষ করে ট্রাভেল ব্লগ পছন্দ করেন, আজকের ভিডিওটা হচ্ছে তাদের জন্য। আমাদের একদিনের ট্যুরের প্রস্তুতির জন্য বের হচ্ছি। সবকিছু এলোমেলো হয়ে আছে, আমরা একটু পরে বের হব। এই যে আমাদের সফর সঙ্গী একজন, আরো বাকি তিনজন আছে, এক একজন এক এক দিকে। আপনি যখন ঘুরতে বের হবেন তখন নানা অভিজ্ঞতার মধ্যে দিয়েই আপনার সময় যাবে। এখানে সাইনবোর্ডে হাতিরঝিল, মোয়াখালী, সায়দাবাদ রুট। আসলে আমরা এখনও ঢাকার মধ্যে আছি। আমরা একটু পরেই ঢাকার আরও অনেক ভিতরে যাব। আমরা যাওয়ার সময় প্রায় জুমার নামাজের সময় হয়ে গেছিল, এই জন্য মসজিদে ঢুকলাম আমরা। কখনো ভালো বা কখনো খারাপ, তবে এর মধ্যে দিয়ে আসলে আপনি অনেক কিছু শিখতে পারবেন। আজকে বৃষ্টির দিন আর আকাশ অনেক মেঘলা। এই জায়গাটা দোহারের অনেক ভিতরে অবস্থিত। অনেকে আসলে এখানে আসে বা আশেপাশে থেকে চলে যায়, বাট এই দোহারের আপনার নদীর পাশ ধরে যদি আপনি যান তাহলে ভিতরের দিকে হচ্ছে পরিবেশের যে আসলে প্রকৃতিক যে একটা রূপ, আসলে ওই রূপটা আপনি একটু ভিতরে গেলেই আপনি দেখতে পাবেন। কেউ পরিবার নিয়ে আসে, আবার কেউ তার প্রিয়জন নিয়ে। আমরা এখন আছি মাওয়া ঘাটে, যেটা হচ্ছে ঢাকার দোহারে অবস্থিত। আসলে এখানে নানা রকম মানুষই আসে, আবার কেউ তার বাচ্চাকে নিয়ে আসে। সব রকম মানুষ নিয়ে আসলে এই জায়গাটার সৌন্দর্যটা আসলে ফুটে ওঠে। তার মধ্যে তো ইলিশ মাছ তো আছেই, তাই না? আর তার মধ্যে বাইক নিয়ে যদি আপনার ভ্রমণে বের হন, একটা মজার বিষয় হচ্ছে আপনার বাইকটাকে নিয়ে আসলে অনেক দূরে চলে যেতে পারবেন। হ্যাঁ, কারণ যেটা আসলে আমরা অনেকে যারা ভ্রমণে বের হই বাসে বা অন্য কোনো গাড়িতে, তো আসলে ওইটা খুব ফ্লেক্সিবল হয় না। অন্যান্যভাবে আপনার একটু মন চাইছে আপনি একটু অনেক দূরে চলে যাবেন, সেটা আপনি পারবেন না। বাট বাইক যদি সাথে থাকে তাহলে হচ্ছে আপনার দেখা গেছে ভিতরের দিকে আপনি যাইতে পারবেন। আপনাদের এই হোটেলটার নাম কি? পদ্মা বিলাস। পদ্মা বিলাস। হ্যাঁ, এখানে এটাই প্রথম, এটা দিয়ে মিনি কক্সবাজার তৈরি করছে। আচ্ছা, এটা দিয়ে ও আপনাদের এটা থেকে শুরু হয়েছে, মানে হ্যাঁ। প্রথমেই দোকানটাই ছিল? হ্যাঁ, প্রথমে এই দোকানে ছিল, এটা দিয়ে মিনি কক্সবাজারে মনের ঘাটে পাঠায়। আচ্ছা, আপনাদের এখানে প্যাকেজ কত করে পরে পরে বলছেন? প্রথম আমরা তো প্যাকেজ বেশি 200 করে। হুম। এক পিস মাছ দিয়ে 4টা ভর্তা দিয়ে গুঁড়া মাছ, পাতলা ডাল, সালাদ, ভাত, আনলিমিটেড মিলে 200 টাকা করে বেশি। আস্ত মাছও আছে, কেউ আনাম খায় বা খায়, ওইভাবে বেশি। ও, এমনিতে 200 টাকা করে পড়ে প্যাকেজ? হ্যাঁ, প্যাকেজ। আচ্ছা, আপনি এখানে কতদিন ধরে আছেন? আমি এখানে প্রায় 8-9 বছর হবে। 8-9 বছর আছেন আপনি? হ্যাঁ। আপনার বাসা কোথায় খালা? এখানে? আমাদের বাসায় যে পুলিশ ফাঁড়িটা দেখেন না, হ্যাঁ। ফাঁড়িটার লগে আমাদের ও, বাসা। পুলিশ বাড়ির এখানেই? হ্যাঁ, আমাদের ফাঁড়ির লগে। আমাদের কোনো এমনি কোনো সমস্যা হয় না, কোনো ডিস্টার্ব নাই, নাই কিচ্ছু না। এমনিতে অন্যরকম কোনো সমস্যা তো নাই? না, আল্লাহ দিলে ইনশাল্লাহ তো মনের ঘাটে দুর্ঘটনা কোনো কিছু হয় না। ও আসছে না, মানুষের ফেসালেতে পড়ে, আমাদের ওখানে কোনো ফেসালেতে পড়ে। আপনাদের এখানে কি বল, আপনারা এই 3-4 জনই মানে পুরো হোটেল সামলান? মানে এটা আমার, ওটা ভাগনা, আচ্ছা। ওটা বোনাই, হ্যাঁ। আর ওই যে গেল ওটা আমার বোন। ও, আপনারা নিজেরাই সবাই? হ্যাঁ। যাক, তাহলে এখানে আপনার হচ্ছে যে প্যাকেজ 200 টাকা করে পড়ে। হ্যাঁ। আর হচ্ছে এটা তো হচ্ছে আপনার দোহারের মধ্যে অবস্থিত? হ্যাঁ, এটা দোহার পড়ছে। দোহারে পড়ছে? হ্যাঁ, দোহার। মানে ঢাকার দোহার মইনুল ঘাট? হ্যাঁ, মানে থানা নবগঞ্জ থানা, দোহার থানা, মানে জেলা একটাই, ঢাকা এক জেলা আমাদের। হ্যাঁ, এটা ঢাকা এক জেলার মধ্যেই পড়ছে। আবার কেউ আছে যে আপনার ট্রলার নিয়ে ফ্যামিলি বা বন্ধু বান্ধব সবাই নিয়ে গান বাজনা করতে করতে, হই হুল্লোড় করতে করতে আসলে নদীর মধ্যে ঘুরতেছে, যে একসাথে হচ্ছে ইলিশের মজা নিচ্ছে। তার মধ্যে হচ্ছে প্রকৃতি, আর এর সাথে যদি প্রিয়জন থাকে তাহলে তো আসলে কোনো কথাই নাই। আসলে ঘুরতে যখন আপনি বের হবেন তখন আপনি অনেক মানুষ দেখবেন বা অনেক রকম মানুষ থেকে অনেক কিছু শিখতে পারবেন।
আর এখানকার রাতের পরিবেশ জাস্ট অসাধারণ। আপনার দেখা গেছে ওদের রিসোর্টের যেখানে পানি, এটার মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন অনেকগুলো নৌকা, মানে নৌকার মধ্যে ঘুরতেছে, আবার খাবারেরও ব্যবস্থা আছে। এক তো হচ্ছে প্রকৃতির মজা পাচ্ছে, তার মধ্যে হচ্ছে ওদের এখানে খাবার অনেক সুস্বাদু, আর হচ্ছে আপনি খুব ভালো একটা সময় মানে এখানে স্পেন্ড করতে পারবেন। আবার এই যে আপনার পানিটা দেখছেন তার পাশেই কিন্তু মেইন রোড, আপনার যাতায়াতের ব্যবস্থাও খুব ভালো।